আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগ্যাল নোটিশ আমরা পাইনি। আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে। এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। স্ট্যান্ডিং কমিটিটা আপনি জানেন যে আমার অফিসে আজকে প্রবাবলি 2nd ডে আমরা কাজ করছি। আপনি জানেন যে আজকে আমাদের প্রায় 8-9 জন ডিরেক্টর এসেছিলেন। আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না, বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে, আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করব যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা। তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা আমরা করছি। খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। এটা তো নর্মাল একটা ব্যাপার হয় কি, আপনি অ্যাকচুয়ালি কি এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন। এখন এটার এগেনস্টে কিন্তু এখনও কোনো মানে চার্জ গঠন হয়নি, মানে আমি যতটুকু জানি আর কি। সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। আর যেটা বলছি আমি এই প্রশ্নটা আপনি মনে করেন, আমরা জানেন যে গত বেশ কিছুদিন আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে, আমাদের অনেক প্রাণ নষ্ট হয়েছে, এটা আমরা জানি। এটা তো সহমর্মিত এখনও আছে আমাদের, আমরা ভুলে যাইনি জিনিসগুলো। বাট এই মুহূর্তে কিন্তু আপনি একটু আগেই বলেছি আমি যে আমাদের যে টেস্ট ম্যাচটা চলছে আসলে বিসিবির সাথে সাকিব আল হাসানের তো একটা সম্পর্কগুলি গিয়া খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি, কন্ট্রাক্টের সাথে। তো এটা আছে কালকের দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগ্যাল নোটিশটা পাবো কী আছে ওখানে, দেখে তারপর ডিসিশন নিতে পারবো। ওটা আমাদের বলিনি আমরা বলেছি যে এফআইআরের পর একটা প্রসিজিয়ার আছে, এই প্রসিজিয়ারটা শুরু হবে। আর যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা 4th ডেতে, এই টেস্ট ম্যাচটা শেষ হবে। আপনি জানেন 2nd টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে, এর মধ্যে কথা বলবো আমরা, স্পেস আছে মাঝখানে। এই ব্যাপারে আমরা চিন্তা করব, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তা কী করা যায় এই ব্যাপারে। এই মুহূর্তে আসলে মানে ভ্যাকিউম নাই, ডেফিনেটলি দ্য হেড পোস্টটা খালি আছে। বাট আপনি জানেন যে একটা কমিটি যখন থাকে তার সাথে শুধুমাত্র সে চেয়ার করে, মানে হেড অফ দ্য কমিটি, বাট তারা কিন্তু মেম্বার সেক্রেটারি পুরো কমিটিতেই আছে এখনও। সো এর মধ্যে সিইও আছে, আপনি জানেন ম্যানেজার আছে, একটা অপারেশনাল ম্যানেজার। সো ক্রিকেট অপসের সব কিছু আছে, খালি আপনার হেড চেয়ারম্যানটা নাই। এই চেয়ারম্যানটা খুব শীঘ্রই হবে, কোনো কাজ বন্ধ নাই। আপনি বললেন অনেক সিরিজ আছে, এগুলো সবই হয়ে যাচ্ছে। আমাদের সব জিনিসই তো এখন নতুন করে মনে করে রিফর্ম হচ্ছে, ব্র্যান্ড ভ্যালু কমবে না। আসলে আমার মনে হয়, আমি যেভাবে চিন্তা করি আর কি, ক্রিকেট তো ডেফিনেটলি এখনও আপনাদের যে ইন্টারেস্ট, পুরো দেশের আমাদের যে আপামর জনসাধারণের যে ইন্টারেস্ট, আমরা চাই যে যেই গেমটাতে আমরা বিশ্ব মধ্যে অনেক পরিচিত পেয়েছি, এটা আমার মনে হয় সাময়িকভাবে আমাদের একটা, আমরা সবাই দুঃখিত যে এই ঘটনাটা আমার জুলাই আগস্ট মাসে ঘটেছে। কিন্তু তারপরে আস্তে আস্তে একটা ব্র্যান্ড বলে কমার্স এমন একটি স্থবির অবস্থায় আছে। তারপরে যখন জিনিসগুলো চালু হবে, সবাই সবার জায়গা মতো কাজ করবে, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আমার মনে হয় সিইও এই ব্যাপারে কাজ করছে। আপনারা জানেন T20 ওয়ার্ল্ড কাপ অফিসিয়ালকে আমরা দিয়েছি কিছু তাদের, এতে কাজ করছি আমরা। ট্রাভেল ব্যান আছে, এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আসলে হোস্টিং রাইট রেখে কোথায় করা, যেটা নিয়ে খুব কাজ হচ্ছে আইসিসির সাথে, বা যারা হোস্ট করতে পারবে সে ব্যাপারে আলোচনা চলছে। আমরা মোটামুটি ফাইনাল করেছি যে আমরা ইউইতে হবে এটা। সো এখন এই ব্যাপারগুলা, যেই কাজগুলো করা দরকার ওগুলো আমরা করছি। এই মুহূর্তে আসলে সাউথ আফ্রিকা আসার কথা, সো এটা একটু সময় আছে আমাদের। হ্যাঁ, ওই যে কমিউনিকেশন করছি ওদের সাথে আমরা। আমার মনে হয় যে আপনি জানেন একটা টুর্নামেন্ট করা, 10টা টিমকে লিগ্যাল, 10টা টিমকে সিকিউরিটি, ট্রাভেলিং, অনেক কিছু লজিস্টিক্স আছে। বাট যখন বায়োল্যাটারাল সিরিজ হবে, আমার মনে হয় বায়োল্যাটারাল সিরিজে কোনো প্রবলেম হবে না। তারা যেহেতু সাউথ আফ্রিকার কোনো ট্রাভেল ব্যান নাই, মনে হয় সাউথ আফ্রিকান ট্রাভেল ব্যান নাই, নেক্সট সিরিজ আমাদের সাউথ আফ্রিকার সাথে, সেটা কোনো সমস্যা আমি দেখছি না। খুব ভালো একটা কোশ্চেন করেছেন, আমি খুব খুশি যে একটা ক্রিকেটের কোশ্চেন আসছে। আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দোজ টেস্ট ম্যাচেস যেটাতে আমাদের
মানে একটা লম্বা টার্গেট তাড়া করার পরেও আমরা একটা কমান্ডিং পজিশনে আসছি। 117 মনে লিড হয়েছে আমাদের, তার মধ্যে আমরা একটা উইকেট পেয়েছি আমি দেখা পর্যন্ত, আমি জানি না তারপরে কি। সো এটা মনে আমাদের কি বলবো, আগে খেলতাম উইনিং ড্র, ওরকম একটা সিচুয়েশন তো ম্যাচটা শেষ হবে এটা আমি আশা করছি। তবে আজকে চমৎকার একটা দিন ছিল, একটা না শুধু সাদমান ওপেনিংয়ে মিস করেছে সেঞ্চুরি, পরে অত্যন্ত চমৎকার ব্যাটিং মুশফিক, আপনি জানেন 50 করেছে মমিনুল, তারপর আবার ওই দিক থেকে আমাদের মিরাজও রান করেছে। সো ইটস লাইক ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড ডে, টেস্ট ম্যাচ অ্যাটলিস্ট। আরও বিশেষ করে আমি খুশি যেহেতু ওভারসিজ খেলছি, দেশে তো আমরা একটু মানে সবসময় ভালো খেলি, এটা পাকিস্তানের মাটিতে এই টেস্টটা আমার মনে হয় খুব ভালো একটা জায়গায় আছি আমরা।